তুমি হাঁ করে কি দেখছো বলো দেখিনি? গায়ের লোকজন আর নায়ক মশাই তো সব চলে এলো বলে। তুমি এক্ষুনি ওই সাধু বাবাকে মন্দির থেকে বিদায় করো, নইলে অনর্থ হয়ে যাবে। উনি যে যেতে চাইছেন না রে বাবা। যেতে চাইছেন না বললে কি করে হবে? ওনাকে নিয়ে তারপর আমরা বিপদে পড়ি আর কি। যাও যাও যাও, ওনাকে ডাকো, যাও শিগগিরই ডাকো। না না, বাবা তো জ্বালাতন করতে বারণ করেছে। গায়ে হাত দিয়ে টাকা তো ঠিক হবে না। বাবা, ও বাবা, উঠুন। গায়ের লোকরা আপনাকে তাড়াতে আসছে তো। আমি তো আপনার এই অপমান আর দেখতে পারি না। চলুন 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 বাবা, আমরা আমরা চলে যাই এখান থেকে। উঠুন, শুনছেন বাবা? এই রে, ওরা তো সত্যিই চলে এলো বলে। বাপটা ভেতরে এতক্ষণ করছে কি কে জানে? সাধুকে বের করতে তো দেরি করছে কেন? এ বুড়ো বাপটা আশা থেকে আমাকে জ্বালিয়ে মারলো। না, আমাকেই যা করার করতে হবে। বাবা, একটিবার উঠুন না বাবা। এই গায়ের লোকরা আপনাকে টিকতে দেবে না বলে নায়েব মশাইকে ডেকে এনেছে। কি উনি ঘুমোচ্ছেন নাকি? বাহ 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 বাহ, আমাদের ঘুম কেড়ে নিয়ে নিজে এখন ঘুমোচ্ছে। বার করছি ঘুমোনো। তোলো তো, তোলো, ডেকে তোলো তোলো। ডাকছি তো, উঠছেনই না। ঠেলা মারো ঠেলা মারো ঠেলা মারো, শিগগিরই ঠেলা মারো। এই সাধু মানুষকে ঠেলা দেয় না কি? বাবা যে নিকুচি করেছে তোমার পাপের। ওরা আসার আগে সাধু বাবাকে ডেকে তুলতেই হবে। ইস, সারা গায়ে কি নোংরা গো। গায়ে হাত দিতে ঘেন্না লাগছে। রাম 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 রাম। এই যে, এই যে শুনতে পাচ্ছ? ওঠো ওঠো, শিগগিরই ওঠো। কি গো, কানে কথা যাচ্ছে? ওঠো। আরে বিদায় হয় এখান থেকে। তো কোনো নড়নচরণ নেই গো। শিবলিঙ্গের মতো পাথর হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, উনি তো স্বয়ং ভোলানাথই রে। দেখলি না, তুই ওঠাতে পারলি না। না 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 না, ওনাকে ওঠাতেই হবে, নইলে আমি বিপদে পড়বো। তুমি তুমি বাইরে দেখো তো ওরা কত দূর এলো। দেখো, যাও 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 যাও, দেখো গা। এই যে, শুনতে পাচ্ছ নাকি? ওঠো। এই রোগা শরীরে এমন ওজন হলো কেমনে? সাধু বাবাকে ঠেলতে গিয়ে তো আমারই হাতে ব্যথা হয়ে গেল। হাত নিয়ে এবার কি আমার হাতে টাটকা কাদা লাগলো কোত্থেকে? ও, নিশ্চয়ই সাধু বাবার গা থেকে লেগেছে। সাধু বাবার গা। এ বাবা, সাধু বাবার গায়ে তো শুকনো মাটি, আমার হাতে এরকম টাটকা কাদা এলো কোত্থেকে?
কাদা যে কাদা নয়, পাঁকের গন্ধ ছাড়ছে বাবা, এক্ষুনি ধুতে হবে। কাদা তো যাচ্ছেই না। আরে তো আটার মতো হাতে লেগেই রয়েছে, কি করি এখন? হায় ভগবান, গায়ের লোক যে একেবারে মন্দিরের কাছে চলে এসছে। হ্যাঁ, বাবা বাবা উঠুন বাবা, উঠুন। এলাকায় বাবাকে ডাক না বাবা, উঠুন বাবা, উঠুন। না, কাদা এক্ষুনি তুলতে হবে, যাই নদীর ঘাটে জায়গা। ও বাবা উঠুন না, উঠুন। ইস, এলাকায় কোথায় যাচ্ছিস? হ্যাঁ বাবা, ও এই নায়েব মশাই, এই সেই মন্দির যেখানে ডেঙ্গু কর্মকার সাধুরে নিয়ে ঢুকেছে। দাদা, এই মন্দিরে কিভাবে ওই সাধু আশ্রয় নয় আমি দেখাচ্ছি। বাজা, এই ডেঙ্গুকে ডাক, ডাক ডেঙ্গুকে, বল ওই সাধুকে নিয়ে বেরিয়ে আসতে। ডেঙ্গু, এই ডেঙ্গু, নাই মশাই এসছে, সাধুকে নিয়ে বেরিয়ে এসো। ডেঙ্গু, কি সর্বনাশ, নাই মশাইকে নিয়ে ওরা চলে এসছে। এখন আমি কি করি? কি করি? এই ডেঙ্গু, বলি কানের মাথা খেয়েছ নাকি? এই সাধুকে নিয়ে শিগগিরই বেরিয়ে আয়, না হলে কিন্তু এই গ্রামের লোকজন ঢুকে ওই সাধুকে হির করে টানতে টানতে বার করে নিয়ে আসবে। তখন কিন্তু আমায় কিছু বলতে পারবি না। কি হলো রে, কথা কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, সাধু কোথায়? যা ডেকে বার করে নিয়ে আয় তাকে। এই গ্রামে ওই সাধুর কোনো ঠাঁই হবে না। হ্যাঁ হ্যাঁ, তুই যদি থাকতে চাস তো থাকতে পারিস, তবে সেটা একা। আমার আমার একটা অনুরোধ রাখবেন নায়েব মশাই? সাধু বাবা নিদ্রা গেছেন, আজকে রাতটুকু আমাকে সময় দিন। সাধু বাবা উঠলে পরেই ওনাকে নিয়ে আমি গা ছেড়ে চলে যাব। ওই সন্ন্যাসীর তো সাহস কম নয়। হ্যাঁ, একে তো মন্দিরে ঢুকবার আগে জমিদার তো দূরত্ব, আমার কাছে পর্যন্ত অনুমতি নেবার প্রয়োজন মনে করেনি, আর এখন কিনা মন্দিরে বসে বসে ঘুমোচ্ছে, তাও কিনা মহাদেবের সামনে প্রার্থনা না করে। আরে এটা তো মহাদেবের অপমান। আমি কোনো কথা শুনবো না ডেঙ্গু, এক্ষুনি ওই সন্ন্যাসীকে এই গায়ের মন্দির থেকে বের করে নিয়ে যাও, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, কে রে, কে বলে আরো খারাপ হবে? এই গায়ে খারাপ হওয়ার বাকি আছেটা কি? এগুলো তো আমার ঘুমের মাথা খেয়ে
যে চোখ বন্ধ করে জিরোবো তার কোনো উপায় নেই। দয়া করুন নায়েব মশাই, সাধু বাবা। কার কাছে দয়া চাইছিস ডেঙ্গু? এই গাঁয়ের মানুষের মনে কোনো দয়া মায়া মমতা আছে নাকি? সবাই তো মনে শুধু পাক ভরা মন এদের। বলি সাহস তো তোমার কম নয় সন্ন্যাসী, তুমি এই গায়ের লোকদের এইসব কথা বলছো? তোমার জিভ টেনে ছিঁড়ে নেব, তারপরে গায়ে থেকে কিভাবে তাড়াতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ওকে তাড়ান নায়েব মশাই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তাড়ান ওকে, এক্ষুনি এখান থেকে বের করে দিন। কে আমায় তাড়াবি রে? কার এত সাহস হলো? ওই আমি একবার দেখি কার এত সাহস। আমি তাড়াবো তোকে, দরকার হলে মেরে তাড়াবো। হ্যাঁ তুই মারবি আমায়? আগে নিজের পায়ে দাঁড়া, তারপর তো আমাকে মারবি রে। তুই আমায় ঘুরিয়ে পঙ্গু বললি? আজ তোর একদিন কি আমার একদিন। এরকম করে বলবেন না বাবা, ওনাকে খেপাবেন না। উনি জমিদারের নায়েব, উনি খেপে যাওয়া মানে জমিদারেরও খেপে যাওয়া। বাবা বাবা, আপনি ক্ষমা চেয়ে দিন বাবা। ক্ষমা আমি শুধু ঈশ্বরের কাছে চাই রে। আর এই জমিদার, আমি তোকে চিনি না। এই জগৎ জোড়া জমির যিনি মালিক, আসল জমিদার ওইখানে থাকে ঈশ্বর। তাকে ছাড়া কাউকে চিনিও না, কাউকে মানিও না। উনি তোর আমার আমাদের সবার মালিক, বুঝলি? বাজে না বকে বেরিয়ে আয় মন্দির থেকে, তারপর দেখাচ্ছি জমিদারের ক্ষমতা কতখানি। দেখেছেন নায়েব মশাই, আপনার কথা কিরকম হেসে উঠিয়ে দিচ্ছে? কি ভাবে কি সাধু নিজেকে নিয়ে? আরে মন্দিরের মধ্যে নেহাত কারো গায়ে হাত তোলা মানা, না হলে না। এই সাহস থাকলে বেরিয়ে আয় এখানে, দেখাচ্ছি তোকে মজা। কেন রে কেন? তুই ভোলানাথকে ভয় পাস বুঝি? আয় আয় আয়, তুই আগে এখানে আয়। না, আগে তুই আয়, তোকে আগে গ্রাম ছাড়া করবো, তারপর। বেশ, আমি গ্রাম ছেড়ে চলে গেলে খুশি হবি তো? যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে তোকে হেঁটে এসে আমাকে এই মন্দির থেকে বাইরে বার করতে হবে। আয় দেখি, আয় আয়, হেঁটে হেঁটে আয়, একা একা আমার কাছে আয়। কিরে, কি হলো? কি আমাকে বার করবি তো?
তো আয় আমার কাছে। তোরা আর কতক্ষণ ওকে কাঁধে নিয়ে বইবি বলতো? নামা নামা নিচে নামা। আরে দাঁড়িয়ে আছিস কি, নামা। এই, আমার চাকররা তোর হুকুমে চলবে, তুই সেটা ভেবেছিস? হ্যাঁ, আমরা সবাই একজনের হুকুমে চলি রে। উনি সবার নিয়ন্ত্রণ কর্তা। বুঝবি বুঝবি, সময় হলে সব বুঝবি। আরে নামা নামা, আর ঘাড় ব্যথা করিস না, নামা তক্তাটা। আমার কথা শুনছিস না কেন বল দেখি, নামা। আমার আগের ছাড়া তোরা তক তুলে পাচ্ছিস? হ্যাঁ, আরে আমার চাকর হয়েছে, ওর কথা শুনছিস? হ্যাঁ, নামালে কি না? কি এই বেড়াগুলোর হলো নাকি? এই সাধুর কথা শুনছে কেন? এদের কি হলো নাকি? নায়েব মশাই, আমার মনে হয় এ সাধু নিশ্চয়ই কিছু করেছে। ওরা আপনার কথা কখনো অমান্য করে? কি হলো রে, আমায় তাড়িয়ে দিবি না? আয় আয়, মন্দিরের ভেতরে আয়, দেখি আমায় কেমন ঘাট ধরে এখান থেকে বার করে দিস। আমি তো হাঁটতে পারি না, মন্দির অব্দি যাবো কি করে? কি রে, আয় আয় বলছি তো। এই জন্যই আমরা জমিদার বাবুকে আনতে চেয়েছিলাম নায়েব মশাই। বলি আপনার এই পা নিয়ে আপনি মন্দির অব্দি যাবেন কি করে? হ্যাঁ, তারপরে না সাধুকে তাড়ানো। এই, আমি যখন বলেছি ওকে আমি তাড়াবো, তখন তাড়িয়েই ছাড়বো। হ্যাঁ, আমার পা খোড়া তো কি হয়েছে, হাত দুটো তো আছে নাকি? দেখাচ্ছি দেখাচ্ছি মানে তোকে। খবরদার, কেউ ধরবি না ওকে। ওকে নিজে এখানে আসতে দে, নাহলে আমি কিন্তু এই মন্দির থেকে এক পাও নড়বো না। আমি তোকে পায়ে হেঁটে আসতে বলেছি রে, ওইভাবে এলে তো হবে না। মন্দিরে আসবি পায়ে হেঁটে, পায়ে হেঁটে মহেশ্বরের কাছে এসে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে তোকে। আরে আমি হাঁটতে পারি না। কেন হাঁটতে পারিস না কেন?
হাঁটার জন্য তো দুটো পা লাগে, সে তো আছে তোর কাছে। নেই নেই, থাকলেও আছে দুজোড়া পা, কিন্তু তার জন্যেই মিথ্যে 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 কথা। ওসব ওজোর আমি শুনবো না তোর। মহেশ্বরের কাছে আসতে হলে পায়ে হেঁটে আসতে হবে। ওঠ, উঠে দাঁড়া, নিজের পায়ে হেঁটে আয় এখানে, না হলে কিন্তু আমিও এই মন্দির থেকে নড়বো না।